হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1.5 কাপ আটা ও 2টো কাঁচা আলু দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে 1.5 বাটি পরিমাণে আমি আটা নিয়েছি। আটাটা এরপর একটু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে জল দিব আর আটাটাকে চামচের সাহায্যে একটু মেখে নেব। এটাকে একটা পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করব। এখানে খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, একটা মোটামুটি পুরো ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এইভাবে অল্প অল্প করে জল দেব আর চামচের সাহায্যে এটাকে মেখে নেব। দেখুন, এইভাবে অল্প অল্প করে জল দিচ্ছি আর এই আটাটাকে মেখে নিচ্ছি। একেবারে বেশি জল দিলে এটা খুবই পাতলা হয়ে যাবে, সেজন্য খুব বেশি পাতলা করা চলবে না। একটু মোটা ঘনত্বের ব্যাটারের জন্য অল্প অল্প করে জল দিতে হবে আর এটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই একটা হেলদি ও টেস্টি রেসিপি। এটাকে আপনারা বাচ্চাদের ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনে বা বিকেলে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন। খেতে দারুণই টেস্টি হয় এবং খুব কম তেলে খুব কম উপকরণে তৈরি হয়ে যায়। এরপর দেখুন, একটা কাঁচা আলু নিয়েছি এবং এটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুর ব্যবহারও করতে পারেন, কিন্তু আলুটা যেহেতু খুব মিহি করে গ্রেট করে নিচ্ছি, তাহলে এটা সেদ্ধ হওয়ার কোনো অসুবিধে নেই। তো দেখুন, এখানে আমি প্রথমে একটা আলু গ্রেট করে নেব। আমি এই একই রকম 2টো আলু নিয়েছি, 2টো আলুকেই আমি একইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এইভাবে গ্রেটারের সাহায্যে আলুটাকে পুরো গ্রেট করে নিলাম। এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, পেঁয়াজ রসুনের ব্যবহার এখানে করিনি। তো দেখুন, এখানে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলু যদি বড় সাইজের হয় সেক্ষেত্রে একটা আলু নিলেও চলবে। এরপর আলুটাকে প্রথমে এই আটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও ব্যাটারটা অনেকটাই ঘন আছে, পরে আমি আবারও একটু জল দিয়ে দেবো এটাতে। তো দেখুন, এইভাবে আমি এখন মেখে নিচ্ছি। এটা এখন আলুটা খুব ভালো মতন আটার মধ্যে মিশানো হয়ে গেছে। এরপর আমি এখানে এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু গ্রেট করে নেব। আদাটাকে খুব ভালো মতো করে গ্রেট করে নিলাম। এরপর এখানে আমি চিলি ফ্লেক্স নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। চিলি ফ্লেক্সের পরিবর্তে আপনারা এখানে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। ও এখানে আমি কয়েকটা কারি পাতা কুচিয়ে নিয়েছিলাম, সেই কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতার পরিবর্তে আপনারা এখানে ধনে পাতার ব্যবহারও করতে পারেন। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে 1/2 চা চামচ পরিমাণে জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতে করে ঘষে দিয়ে দিলাম। জোয়ান আমাদের খাবার হজমের কাজে সাহায্য করে, তাই জোয়ানটা দিলে এটা একটু খেতে টেস্টিও হবে এবং আমাদের হজমের পক্ষেও খুব ভালো হবে। দেখুন, এরপর আমি সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে অনেকটাই ঘন মনে হচ্ছিল, তাই আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও এটাকে খুব ভালো করে এইভাবে মেখে নিলাম। একটু কালারের জন্য এখানে আমি 1/4 চা চামচ পরিমাণে একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে মেখে নেব। হলুদ দিলে এর একটা সুন্দর কালার হবে, সেই জন্য হলুদটা অবশ্যই দিতে হবে। হলুদটা দিয়ে পর সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা এখন রান্না করার জন্য একদমই রেডি হয়ে গেছে। এইভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি গ্যাসে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর এখানে 1/2 চা চামচ মতো তেল দিচ্ছি। এটা আপনারা ঘিও করে নিতে পারেন, আমি এখানে সাদা তেলে করছি। তেলটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপর 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে তাওয়ার চারিদিকে একটু ভালো করে ছড়িয়ে দিলাম। এটা খুব বেশি বড় করার দরকার নেই, আবার খুব বেশি ছোট করার দরকার নেই, একটু মোটামুটি মাঝামাঝি করলেই হবে। দেখুন, এইভাবে আমি এক পিঠটা যখন শুকিয়ে আসবে তখন একটু আবারও সাদা তেল চারিদিকে বুলিয়ে দিলাম। এটা 1-1.5 মিনিট মতো অপেক্ষা করব। 1.5 মিনিট পর এটাকে আমি উল্টে দেব। দেখুন, এটা খুব কম সময়ের মধ্যে চটজলদি একটা রেসিপি হয়ে যাবে। এটাকে আপনারা ব্রেকফাস্টও ইজিলি বানিয়ে নিতে পারেন। অনেক সময় হাতে সময় কম থাকলে এটা খুবই সহজে বানিয়ে নেওয়া যাবে। দেখুন, এরপর এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে আমি ভেজে নিলাম।
তো বন্ধুরা, আমার আজকে সহজ পদ্ধতির এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এইভাবে আমি একটা ভেজে নিয়েছি, এরপর আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, তারপর তাওয়ার চারিদিকে তেলটাকে মাখিয়ে নিলাম। এরপর আবারও 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব। এটাকে আমি লোহার তাওয়াতে বানিয়েছি, আপনারা এটাকে ননস্টিকের তাওয়াতে বানিয়ে নিতে পারেন। খুব ভালো মতো এটা ইজিলি উঠে যাবে। দেখুন এইভাবে আমি চারিদিকে এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা এক ধরনের একটা পরোটার রেসিপিও বলতে পারেন। আমরা আলুর পরোটা যেভাবে করে থাকি আটা মেখে পুর তৈরি করে, কিন্তু এক্ষেত্রে সেসবের কিছু ঝামেলা নেই, শুধুমাত্র আলু আর আটা একসাথে মিশিয়ে দিলেই হলো। আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই। দেখুন এরপর এক পিঠটা হয়ে গেছে, তারপর আবারও একটু চারিদিকে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আবারও চারিদিকে একটু ভালো করে মাখিয়ে এক পিঠ হয়ে গেলে এটাকে উল্টে দেব। এটা 3 মিনিট মতো লাগবে একটা একটা হতে। তো দেখুন এইভাবে আমি দ্বিতীয়টাও ভেজে নিলাম, এরপর রোল করে এইভাবে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই এইভাবে একটু ভেজে নেব। দেখুন এটাকেও প্লেটে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি যদি পছন্দ হয় একটা লাইক করতে ভুলবেন না। দেখুন এরপর একটা প্লেটে এগুলো আমি সমস্ত ভেজে নিয়েছি, এরপর একটা প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা বানিয়ে নেওয়া খুবই সহজ। এটাকে যদি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে দেন তাতেও এটা বাচ্চারা ভীষণই পছন্দ করবে। আলু দেওয়ার জন্য এটা অনেকটাই মুচমুচে হয় এবং খেতে এর স্বাদটাও খুবই ভালো হয় এবং কারি পাতা ও দেওয়ার জন্যে এর মধ্যে খুব সুন্দর একটা ভালো ফ্লেভারও হয়। এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। এটাকে আপনারা যে কোনো সবজির সাথেও সার্ভ করতে পারেন বা এমনিতেও খেতে পারেন বা এটাকে চায়ের সাথেও বিকেলে সার্ভ করতে পারেন। এটা দারুণ টেস্টি হয় এবং খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিলাম কতটা নরম হয়েছে। দেখুন এগুলো ভীষণই পাতলা হয় এবং মুচমুচে হয়। দেখুন এইভাবে এটাকে আমি তৈরি করে নিলাম, তারপর সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।